এখন সব বেরিয়ে পড়লাম আমরা তাজপুর যাবার উদ্দেশ্যে। তো যাব হচ্ছে এখন তাজপুর। আমি ভাবছি এত আরাম কোথা দিয়ে চলে আসলো মাথার ওপরে, দেখছি মাম্পি ছাতা নিয়ে চলে এসছে, আমার মাথার ওপরে ছাতাটা দিয়ে দিল, বেশ আরাম লাগছে, রাজা রাজা ফিল লাগছে। সত্যি সত্যি আমি রাজা আর আমার প্রজা নিয়ে যাচ্ছে হচ্ছে মাথায় ছাতা। দাঁড়াও। তো যাবো হচ্ছে এখান থেকে তাজপুর। তো তাজপুরে যেতে গেলে আমাদেরকে নিতে হবে অটো। হ্যাঁ সব আছে, সব আছে। তাজপুর তাজপুর। তো আমরা সবাই উঠে গেছি মোটর ভ্যানে। তো মোটর ভ্যানে করে আমরা এখন যাচ্ছি হচ্ছে তোমার তাজপুর। মোটর ভ্যানের প্রচুর আওয়াজ, প্রচুর আওয়াজ, ঠিক আছে। তো চলো তোমাদেরকে দেখাতে থাকি, রাস্তায় যেতে যেতে যা যা সুন্দর সুন্দর কিছু দেখবো তোমাদেরকেও দেখাবো। বাবা ভ্যানটাই করে এসেছি, কিন্তু আমরা অটোতে করে আসলে অনেক বেশি পয়সা নিচ্ছিল, আর ভ্যানে করে ঠিকঠাক আমাদের বাজেটের মধ্যে পেয়ে গেছি। তো চলো দেখাই তোমাদেরকে। ও ভেঙে ভুঙে ও দাদার কাছে গিয়ে শুয়ে আছে। হ্যাঁ হ্যাঁ ভয়েতে কি দেবো। এরাজ তুই আমার এটা ভেঙেছিস কেন সেটা বল আগে। আমার দোষ না। হ্যাঁ কার দোষ? বৌদি বলেছে। তুমি তো বলেছো, দাও দাদাকে বলতে দিচ্ছে না। আমি যে দাদাকে এসে বলছি, ও বলতে দিচ্ছে না, বলছে না 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 বৌদি বলেছে, বৌদি বলেছে। আরে এটা কে? ঋদ্ধু পাপা। ঋদ্ধু পাপার শরীরটা না ভালো নেই, ওর জন্য ও একটু ডিস্টার্ব হচ্ছে, তাই না বাবা? তুমি ওর জন্যই একটু ডিস্টার্ব হয়ে যাচ্ছ। আচ্ছা আচ্ছা, ওই সব পাওয়া যাবে ওখানে। তো এখন আমি যাচ্ছি একা একা দেখতে কোথায় বসা যায়, কোন দোকানটা ভালো আছে। জল পাসনি? আসো। এখানে এসে মাম্পি তখন থেকে দোল খেয়েই যাচ্ছে, ঋদ্ধিকে নিয়ে দোল খেয়েই যাচ্ছে। তো আমরা এখানে দুটো মুরগি নিলাম, নিয়ে রান্না করতে দিয়েছি। এখান থেকে দুটো মুরগি নিলাম। তো দুটো মুরগিতে টোটাল ওয়েট হয়েছে 3.5 কিলো মতন এরকম। মুরগিটা রান্না করবে, মুরগি আবার আওয়াজ করে শুনিয়ে দিচ্ছে। আর এখানে ভাত হচ্ছে প্লেট, সবজি দিয়ে ডাল দিয়ে 80 টাকা। তো এটাই আমরা অর্ডার করলাম। তারপরে এখানে খাওয়া দাওয়া করবো, এখানে স্নানও করবো সমুদ্রে, তারপরে যাব এখান থেকে। তো চলো ব্লগটা দেখতে থাকো তোমরা। আর কেমন লাগছে ভিডিও দেখতে কমেন্ট করে অবশ্যই জানাবে তোমরা। আমরা
আমরা রিদ্ধিকে এখানে নিচে নামিয়ে দিয়েছি। প্লিজ কেউ কমেন্ট করো না, নিচে বালির মধ্যে নামিয়ে দিয়েছো। বালিতে এসছে, বালিতে খেলছে ও। নিচেই ও অনেক ভালো খেলছে। কোলে 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 থেকে থেকে ও বিরক্ত হয়ে যাচ্ছে। রিদ্দু পাপা, এই রিদ্দু পাপা, ইয়ে পাপা, পাপা। বালিতে যায় না। এখানে সবাই বসে ওয়েট করছে কিসের আমি বুঝতে পারছি না। কিসের ওয়েট? খাবারের ওয়েট করছো? আচ্ছা, আমি তো স্নান করবোই, আমি তো জামা প্যান্ট নিয়ে এসেছি। আর এরা কেউ নিয়ে আসেনি জামা প্যান্ট। সবার শরীর খারাপ। মাম্পির হচ্ছে শরীর খারাপ, আর এরা হচ্ছে মাম্পি নামবে না বলে তাই। আর বৌদির হচ্ছে চুল ভিজে গেলে ঠান্ডা লেগে যাবে। এই হচ্ছে এনাদের সমস্যা। রাজ, তোমার কোনো সমস্যা আছে? এদিকে তাকাও। সমস্যা নেই, আমারও কোনো সমস্যা নেই। তুই তো ছিলিস না, তুই ঘোড়ায় তো উঠতে পারলি না ভাই। ঘোড়ায় চড়েছে। রাজ তো ঘোড়ায় চড়তে পারেনি, আমি আর ভাই ঘোড়ায় চড়েছি। আমার কিচ্ছু খেলতে হবে। কখন স্নান করবো তাই ভাবছি। যাবো, গিয়ে সমুদ্রে নামবো, স্নান করবো। রিদ্দু, তুমি কি এখন সমুদ্রে যাবে স্নান করতে? যাবে? সমুদ্রে নামবি না? যাবে। দাদা রাত যাচ্ছে এখন স্নান করতে। আমি যাব না, ভেবেছিলাম করব কিন্তু করব না, কেউই করছে না। দাদার রাত চলে গেছে স্নান করতে। আমি করবো না, ভেবেছিলাম করবো, জামা কাপড় নিয়েও এসেছিলাম, কিন্তু ওরা কেউ করবে না। অঞ্জলি, মাম্পি, বৌদি কেউ করছে না, ওর জন্য আমিও করবো না। খারাপ লাগছে। তো চলো ঠিক আছে, আমরা গিয়ে হোটেলে গিয়ে পুলে স্নান করে নেব। ওই যে কোনো কাজ নেই তাই চুপ করে বসেছে। ওর বর চলে গেছে ওকে ছেড়ে। আর এই যে ও কি সুখ। তোদের জন্য আমি স্নান করতে তুই কালো হয়ে গেছিস, তুই আর স্নান করতে হবে না। খেই না শুয়ে আছে, কোনো টেনশন নেই, তাই না? এখানে কাঁকড়া নিয়েছিলাম, এই যে দিয়ে গেছে কাঁকড়া। মাম্পুর ফেভারিট কাঁকড়া, তাই তো মাম্পু? তোমার ফেভারিট না? আর আমার রিদ্দু দেখো পাগলা হয়ে যাচ্ছে। কি করছো রিদ্দু তুমি? বাবা, তোমরা ভয় পেলে কি সেটা বলো। ভালো ভালো পাপা। কে কে ভয় পাচ্ছ রিদ্দির চিল্লানো শুনে? কেমন হয়েছে বল? তো খেতে বসে পড়েছি আমরা এখন। ভাত, আলু ভাজা আর ডাল চলে এসছে। পেঁয়াজও দিয়েছে, কাঁচা পেঁয়াজ। কাঁচা লঙ্কা নেই না? তো দেখো আমাদের চলে এসছে মাংস। এই যে আমাদের রান্না করে পুরো গাবলা ধরে দিয়ে গেছে। এখানে একটা দুটো পাতা দিয়ে দিন তো। খাবে কি করে ওখানে? বৌদি খাবে ওই পক্ষী কোলে নিয়ে। রাজ, তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, এখন আমরা বেরিয়ে যাচ্ছি এখান থেকে। তো এখন বেরিয়ে যাচ্ছি। যে ভ্যানটা এসছি, ইঞ্জিন ভ্যানই করে এসছি, তো ওই ভ্যানটা দাঁড়িয়ে আছে, ফোন করেছিল আমাদেরকে। এরপরে বেশি টাইম হয়ে গেলে তখন আবার এক্সট্রা চার্জেস লাগবে। তো রান্নাবান্নাও হয়ে গেছিলো, তো খাওয়া দাওয়া করে আমরা একদম বেরিয়ে গেলাম। আমার ভাল লাগছে না বাবু। কেন বাবু? দেখ দেখ কি হয়েছে বাবু? বাজে লাগে। কি হয়েছে বাবু? এগুলো দেখ, ঠিক হয়ে যাবে আবার, চলো। ঠিক হতে হতে বাজে দেখ, দেখতে কালা পুড়ে গেছে। তো তুমি এসছো দীঘাতে, তুমি কালা হবে না? এমনি তো আমরা কালা, তাই না? একটু বেশি। তো কালো মানুষ যদি কালো হয় তাতে কি হয়েছে? তাতে তো কিছুই হয়নি, আমার তো কোনো ব্যাপার না। আমি কালো হয়েছি তো কি হয়েছে? আরো কালো হব, কি আছে?
আজকে এসছে বৌদি স্কুলে, বৌদি পড়েছে দেখো। তা আমরা চলে এসছি আজকে, দেখেছো বৌদি বাচ্চাদের এখানে চলে এসছে। আরে বাচ্চাদের এখানে না, বড়দের ওখানে যাও। হ্যাঁ কি হয়েছে? ওখানে গেলে মাথা ভিজবে না তো, ওখানে গেলে মাথা ভিজবে না। ঠান্ডা লাগছে, অঞ্জলির লাগছে ঠান্ডা। আজকের হচ্ছে মাম্পি আসছে না, মাম্পির শরীরটা খারাপ, মনে হচ্ছে মাম্পির জ্বর আসছে, ঠিক আছে? তো যার জন্য আজকের আমরা স্নান করবো, বেশিক্ষণ করবো না, অল্প একটু করবো। উনি কালকের কিন্তু নামেনি, বৌদি কালকে নামেনি, বৌদি আজকে নেমেছে, ঠিক আছে? এসছে মজা তো করতে তো হবে। আর দাদা ঋদ্ধিকে নিয়ে বসে আছে, দাদা কালকে নেমেছিল, এখনো দাদা আজকে নামেনি, দাদা ঋদ্ধিকে নিয়ে বসে আছে। এই দেখো, এই যে দাদা এখানে ঋদ্ধিকে নিয়ে বসে আছে। বাবা এ বাবা, এ বাবা, বাবা। মাম্পি চলে এসছে ঋদ্ধিকে কোলে নেওয়ার জন্য, দাদা নামবে তাই মাম্পি এসছে ঋদ্ধিকে নেবে কোলে। আমার কষ্ট হয়ে গেছে, এ পড়ে যাবে তো, ধর ও একটু জলে নামাবি, অল্প একটু নামাও না, ও যাওয়ার আগে অল্প একটু নামায় তুলে নিয়ে চলে যাবা। ওকে ডুবিয়ে তুলে নিয়ে গুছিয়ে দেবার সঙ্গে সঙ্গে। আমার স্নান টান সব কমপ্লিট হয়ে গেছে, কানের মধ্যে জল ঢুকে গেছে, জানো প্রচুর জল ঢুকে গেছে। আর মাম্পির শরীরটা অনেক খারাপ করছে, শুয়ে আছে। এখন আমি যাচ্ছি মাম্পির জন্য ওষুধ নিয়ে আসতে, আমি আর দাদা এখন বেরাবো, বেরিয়ে মাম্পির জন্য ওষুধ নিয়ে আসতে যাব। তার সাথে সাথে আমরা বাসের টিকিটটাও করে নেবো, কালকের আমরা বেরিয়ে যাব, তো সেই বাসের টিকিটটাও আমরা সাথে সাথে করে নেবো। তো চলো দেখতে থাকো ব্লগটা। এখানে এসছি আমরা বাসের টিকিট করতে, এই যে এখান থেকে টিকিট করা আমাদের হয়ে গেছে। কালকের 1টার সময় আমাদের বাস আছে, তো 1টার সময় বাস এখান থেকে ছাড়বে, ধর্মতলা যাব, আবার ধর্মতলা থেকে আমাদেরকে ট্যাক্সি করে তারপরে আবার বাড়ি যেতে হবে। টিকিট হয়ে গেছে, এবার আমরা একটু যাবো সি বিচের দিকে। এখন ওল্ড দীঘাতে আছি, আমি আর দাদা এসছি, মাম্পিরা এখনো আসেনি, ওরা রেডি হচ্ছে, হোটেলে আছে, ওরা আসছে। এখন আমি একা একা ঘুরে বেড়াচ্ছি সি বিচে। মাম্পিদেরকে পেলাম, খুঁজেই পাচ্ছিলাম না মাম্পিদেরকে আমি। কি হয়েছে? এখন আবার আমরা নিচ্ছি হচ্ছে গোলা। এই গোলাটা খেতে আমার খুব ভালো লাগে, ওর জন্য নিয়ে নিচ্ছি গোলা। আমাদের ঋদ্ধি খাবে গোলা? ঋদ্ধি গোলা খাবে? ঋদ্ধি গোলা খাবে? গোলা গোলা খাবে বাবা? বৌদি ওরা সব গেল কেনাকাটি করতে, আর আমরা এখানে আছি। হাঁটতে হাঁটতে পা ব্যথা হয়ে গেছে, ওর জন্য আমরা যাইনি, আমরা এখন এখানে বসবো, আর ওরা গেছে একটু কেনাকাটি করতে। খেয়ে নিয়েছি আমি। এই ঋদ্ধি, এই ঋদ্ধি, ঋতু অঞ্জলিকে দেখো পুরো লাল পরি হয়ে এসছে।
রুমে চলে এসেছি আমরা, আমাদের খাবারও অর্ডার দেওয়া হয়ে গেছে, খাবার আসবে। আর ঘুম পাচ্ছে প্রচুর লেভেলে। ওখানে সি বিচে বসেছিলাম, আমি একটু ভিডিও এডিটিং করছিলাম, ওখানে বসে হাওয়া খাচ্ছিলাম, আর এত ঘুম পাচ্ছিল না, মনে হচ্ছিল ঘুমে টলে পড়ে যাব। তো খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়বো। আছি হচ্ছে এখন বৌদিদের রুমে আমরা। আমি এখন এই যে এই ছোট পুচকুক বেডটা, এটা হচ্ছে রাজের বেড, এটা আজ এখানে শোয়। রুটি আর ভর্তা দিতে। তোমাদের থেকে ভর্তা আমরা নিয়ে নেবো আজকে। কেন কেন কি আমরা 2 পিস করে মাংস খাবো, রাইস দিয়ে ভর্তা নেবো না? তোরা 4 জন মিলে 2টা ভর্তা খাবি, আর আমরা 3 জন মিলে একটা চিলি চিকেন, এটা কোনো কথা? খাবার দাবার আমাদের এখানে চলে এসছে। আছে আজকের হচ্ছে তোমার রাইস আছে, ফ্রাইড রাইস, আর এখানে আছে হচ্ছে চিলি চিকেন, আর এটা হচ্ছে আমার ভালো লাগে চিকেন ভর্তা, ঠিক আছে। আর আছে বাটার নান, এটা কালকে খেয়েছিলাম চিকেন ভর্তার বাটার নান। আজকে মাম্পি বসে আছে, মাম্পি সার্ভ করবে। দেখো সুইমিং পুল আর সমুদ্রে ঝাঁপানোর ফল এসছে জ্বর রাজের, ঠিক আছে। ও কাউকে কিছু বলছে না, চুপচাপ মুড়ি দিয়ে শুয়ে আছে। ওর মা ঠিক বুঝে গেছে, মা তো মাই হয়, যে জ্বর এসছে। বলছে আমি ঝালে শিশাচ্ছি, হ্যাঁ ঝালে শিশাচ্ছে। মুখটা দেখি রাজ। আর এখানে আমাদের খাওয়া দাওয়া প্রায় শেষ, ঠিক আছে, খাওয়া দাওয়া কমপ্লিট। এখানে ঋদ্ধিবাবু ঘুমাচ্ছে। চলো আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি, তোমাদের সাথে দেখা হবে আবার পরের ব্লগে। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে লাইক করে দিও, কমেন্ট করে জানাবে ভিডিও কেমন হচ্ছে, কেমন তোমাদের দেখতে লাগছে। তো দেখা হচ্ছে পরের ব্লগে। টাটা, বাই বাই, গুড নাইট।